আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন সম্মানিত অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, একজন ইসলামী চিন্তক এবং গবেষক, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব মোহতারাম হাফিজ মুফতি মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া আজকে আমাদের এই আয়োজনে আমন্ত্রণ করার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, বরকতময় জীবনের সন্ধানে। ওইরকম সময় দেখা যায় যে একজন মানুষ মান্থলি 1.5 থেকে 2 লক্ষ টাকা আর্ন করছে, কিন্তু তার জীবনে বা তার রিজিকে বারাকা নেই। আবার আরেক দিক থেকে আরেকজন মানুষ 20 থেকে 30 হাজার টাকা আর্ন করছে, তো তার রিজিকে আলহামদুলিল্লাহ বারাকা আছে। আসলে এই জায়গাটা কেন, এই তারতম্যটা কেন? এটার মূল কারণ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই বরকতময় জীবনের সন্ধান আমরা কিভাবে করতে পারি, রিজিকে কিভাবে বারাকা আসবে, এই বিষয়ে মোহতারাম শাইখের কাছ থেকে আজকে আমরা জ্ঞান গর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা শাইখের কাছে প্রশ্নে যাচ্ছি সরাসরি। শাইখ, আপনি অবগত আছেন যে চমৎকার এবং গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আজকে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো এবং শিখবো ইনশাআল্লাহ, বরকতময় জীবনের সন্ধানে। প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, বরকতময় জীবিকার জন্য আমরা আসলে কি করতে পারি? জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন পশ্চিমায় তাদের প্রভাবে সারা পৃথিবীতে পুঁজিবাদের জয় জয়কার। পুঁজিবাদের থিওরিটা হচ্ছে যেভাবে তো সেভাবে ব্যয় করো, আর তোমার যেখানে খুঁজো সেখানে তুমি ব্যয় করো। ইসলাম কিন্তু এই কথাটার সমর্থন করে না, এটা সীমারেখা টেনে দিয়েছে। মানে পুঁজি আসতেই হলে হালাল হারামের কোনো বাছ বিচার নেই। ইসলাম তো এটা বলে দিয়েছে, হালালের প্রশ্ন আছে, হারামের প্রশ্ন আছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও সুস্পষ্ট, কোরআন সুন্নাহ দ্বারা সুপ্রমাণিত, হারামও সুস্পষ্ট, কোরআন সুন্নাহ টেক্সট দিয়ে সুপ্রমাণিত সাবিত আছে। এবং সাবধানও করে দেওয়া হয়েছে যে তোমার ক্ষুদ্র জীবনে এই দুটো মাপকাঠিকে সামনে রেখে হালাল হারামের তামিজ করে পার্থক্য করে যদি না চলো, মনে রাখবে তোমাকে এই সম্পর্কে তোমাকে দুটা প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। যদি হালাল পথে আয় করা হয় আলহামদুলিল্লাহ, তার দোয়া কবুল হবে, ব্লাড বডি হালাল দিয়ে গঠিত হবে, যেটা জান্নাতের উপযুক্ত। আর যদি হারাম দ্বারা গঠিত হয়ে থাকে আল্লাহ ইয়াজুবিল্লাহ, তাহলে তো সেটা দোয়াও কবুল হবে না, সেটা দিয়ে এবং ইবাদতও কবুল হবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ পবিত্র, অর্থাৎ হালালটা গ্রহণ করেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হারাম তিনি গ্রহণ করেন না। তারপর হাদিসে খুব সতর্কতা উচ্চারণ করা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহটা, ওই বডিটা জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে। এখন এই হালাল দিয়ে ব্লাড বডি তৈরি করা, অর্থাৎ হালাল ইনকাম করা, হালাল উপায়ে উপার্জন করা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় মহতারাম। এটা কোনো নফল না, মুস্তাহাব না, এটা ওয়াজিবও না। আমরা যদি শুনতে চাই সরাসরি বিধানটা, বক্তব্যটা, ভাষ্যটা, তাহলে হাদিসে আসছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিঃসৃত হয়েছে। তিনি বিশ্ববাসীকে লক্ষ্য করে শুনিয়েছিলেন যে কাসবুল হালাল ফারিদাতুন বা'দাল ফারাইদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যত ফরজ বিধান আছে ওগুলোর পাশাপাশি ওটার পরপরই একটা অন্যতম ফরজ বিধান হচ্ছে হালাল পথে ইনকাম করা।
খুবই গুরুত্বপূর্ণ। এটাকে হালকা করে দেখার সুযোগ নেই, এটাকে পাত্তা না দেওয়ার কোনো অবকাশ নেই। একজন মুমিন উনি কি করবেন, ওনার জীবন পরিচালনা করার ক্ষেত্রে হালাল পথেও যেতে পারেন, হারাম পথেও যেতে পারেন। ইম্মা শাকিরান ও ইম্মা কাফুরা, দুটো রাস্তাই তার সামনে উন্মুক্ত আছে। কোন পথে চলবেন, হালাল পথে না হারাম পথে, এটা প্রশ্ন করা হবে পরবর্তীতে। শুধু কি তাই, দুনিয়ার এই জীবনে হালাল পথে উপার্জনের মধ্য দিয়ে আল্লাহ পাক কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। আপনি যে শব্দটা প্রথমে এখানে উপস্থাপন করেছেন প্রশ্ন আকারে, যে বারাকা, যে বরকতময় রিজিকের সন্ধানটা এই জন্য দরকার যে এই হালাল পথে ইনকাম করার মধ্য দিয়ে মহাতরাম কল্যাণ আল্লাহ তাআলা দান করে থাকেন। আর ওই কল্যাণটাই মধ্যেই, কল্যাণময় রিজিকের মধ্যেই কিন্তু বারাকাত আছে। বারাকাটা কি, আমরা যেটা সহজে বুঝি বা শুনে থাকি যে অল্পতে যেন বেশি মানে উপকার পাওয়া যায়, ফায়দা হাসিল হয়ে থাকে। হ্যাঁ, এভাবেই হয়ে থাকে। ইসলামের বক্তব্য এটাই, সেটা হলো হালাল, যে হালাল পথে আয় করবে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। তো কল্যাণ যেখানে আসবে সেখানেই বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। ওইটা দিয়া বরকত আর বরকত। এখন আপনি যদি বলেন যে এই বরকতময় হালাল রিজিক কিভাবে আসবে, সেটার জন্য কোরআন শরীফে কিছু বক্তব্য আসছে রাসূল ইসলামের পবিত্র জবান থেকে, সেই অমীয় বাণী। সেটার প্রথম বক্তব্য হলো কোরআনে আসছে সূরা আরাফ ৯ম পারা ২য় পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুস্পষ্টভাবে স্পষ্ট করেছেন, সেটা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষেরা, কোন অঞ্চলের কোন ভূখণ্ডের অধিবাসীরা যদি ঈমান অর্জন করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিনের সেই রহমতের বরকতের দুয়ার তিনি উন্মুক্ত করে দিবেন। দুটো শর্ত একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করে। সেটা কোন ধরনের ঈমান? সেই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত, বিদআত মুক্ত, কুফরি মুক্ত, যেটাকে আমরা বলি খালেস ঈমান, পিওর ঈমান। আর তাকওয়া কাকে বলে? মা হুয়া তাকওয়া। তাকওয়াটা যদি আমরা সহজে সংজ্ঞা দিতে চাই, উপস্থাপন করতে চাই, তাহলে তাকওয়াটা হলো আল্লাহর ভয়ে, খাউফুল্লাহ, আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর ভয়ে অন্তরটাকে শানিত রেখে হারাম থেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। আপনি আরেকটি বক্তব্য শুনতে পারেন, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদের কাছে উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমাকে আমি কেন সৃষ্টি করেছি তুমি শুনে নাও, জেনে নাও। জীবনের আঁকা বাঁকা মানে মরে তুমি এই বিষয়টা ভালোভাবে তুমি খেয়াল রাখো যে তোমাকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে সূরা যারিয়াত ২৭তম পারা ২য় পৃষ্ঠা, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি। তোমার এটা ভাবার কোনো সুযোগ নেই, তোমাকে অহিতুক অনর্থক তোমাকে সৃষ্টি করেছে। অনেক শুকরিয়া আপনাকে, চমৎকার কথা বলছেন। সূরা যারিয়াতের আলোচনা আমরা আপনার কাছে আবার ফিরবো ইনশাআল্লাহ। বেশ কয়েকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করার জন্য অপেক্ষা করছেন। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। জি, আপনার প্রশ্নটি করবেন। আমার 3টা প্রশ্ন ছিল। জি প্লিজ। আমার প্রশ্ন যে নামাজ যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয়, এখানে বলা হয়েছে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে তোমাদের বলতে কাদেরকে বলা হয়েছে? জি জি জি। ডানে বামে যে সালাম দিলা হয়, তোমাদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসর নামাজের 4 রাকাত সুন্নাত অনেকেই পড়ে না, আসলে কি আসর নামাজের 4 রাকাত সুন্নাতের কি ফজিলত কম, নাকি যে অনেকেই খালি শুধু ফরজ 4 রাকাত পড়ে? এটাও জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়তে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে, এটা সুবহানাল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো? জি, অনেক শুকরিয়া। সুবহানাল্লাহ। জি জি জি। এই 3টা প্রশ্ন। আরো একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। হুজুর আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর আমার 4টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আরাফবাসী তো আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? আরাফে আরাফবাসী স্থায়ীভাবে থাকবেন না ব্যস্ত পাবেন? আর 2 নম্বর প্রশ্ন, আপনি প্রশ্নটি একটু আরেকবার বলবেন প্রিয় দর্শক। প্রথম প্রশ্নটি একটু আরাফবাসী দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? জি। আর আরাফবাসী আরাফে স্থায়ীভাবে থাকবে না ব্যস্ত পাবে?
আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আগের যুগে মক্কা নগরীতে দুধ মাতার প্রচলন ছিল কেন? আর 3 নাম্বার প্রশ্ন, কাবা শরীফে জান্নাতি পাথরকে আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন খেয়েছিলেন কেন? আর 4 নাম্বার প্রশ্ন, কোন ব্যক্তি মারা গেলে তাকে বিশেষ কারণে কবরস্থ করা না হলে কিছুদিন পর করা হলে তার সওয়াল জবাব দুনিয়াতেই হবে না কবর দেওয়ার পর হবে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আরো একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। শেখ, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। একজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে কোনো অনিবার্য কারণবশত তার ডেড বডিটা কয়েকদিন রাখা লাগে, এটা কি কোনো সমস্যা হবে কিনা? আর তার হিসাব কিতাব কি দুনিয়াতে শুরু হয়ে যাবে নাকি কবরস্থ করার পরে শুরু হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, কেন রাখা হবে? যদি রাষ্ট্রীয় কোনো বিধিনিষেধ থেকে থাকে, রাষ্ট্রীয় কোনো আইনের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু এছাড়া ছেলে আসবে, মেয়ে আসবে, জামাই আসবে ইউরোপ থেকে, এশিয়া থেকে, 4 দিন 5 দিন হ্যাঁ, এটা তো সম্পূর্ণ আবেগের বিষয়, কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে থাকে। কিভাবে রাসূল আসলাম বলেছেন, আসরিউ বিল জানাজা, মৃত্যু হয়েছে তাহলে এই গোসল, কাফন, জানাজা, দাফন, শেষ কাজগুলো দ্রুত করতে বলা হয়েছে। সেটাও কেন? সেটাও রাসূল আসলাম বলে দিয়েছেন। সেটা হলো, সে যদি জান্নাতি হয় তাকে নাজনে আমাদের দিকে দ্রুত পৌঁছে দাও, আর যদি জাহান্নামী হয়ে থাকে না পাকে দুনিয়াতে রাখার দরকার থেকে তাড়াতাড়ি একে কবরস্থ দিয়ে করে আসো। সুতরাং এই কাজগুলো মোটেই ঠিক হবে না। যেটা আজকের ফ্যাশন হয়েছে, কালচার হয়ে দাঁড়িয়েছে, এটা মোটেই ঠিক না। অনেক শুকরিয়া। এরপরে হচ্ছে হিসাব নিকাশটা কবরস্থ করার পরেই হবে। কারণ একটা হাদিসে আসছে, যখন কবরস্থ করা হয় তখন 2 জন ফেরেশতা আসে, ফায়ুজুলিসানিহি, তাকে বসানো হয়, প্রশ্ন করা হয়। সে প্রশ্নগুলো আগে আউট করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, অথবা ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, তোমার রবকে, তোমার দ্বীন কি, অথবা তোমার নবীকে, হ্যাঁ, যাকে তোমাদের কাছে প্রেরণ হ্যাঁ, করা অথবা এটাকে আরেকভাবে প্রশ্নটা হাদিসে আসছে যে এই যে লোকটা ছবি দেখানো হবে যে তোমাদের মাঝে পাঠানো হচ্ছে, উনি কে? তো এখানে বক্তব্য যে কবরস্থ করার পরে এই প্রশ্নগুলো করা হবে। একটা কথা কি মহতারাম, মৃত্যুর পরে এরপরে শুরু হয় যে বারজাখের জিন্দেগি। কারণ সবার তো আর মাটি দেওয়া হয় না, কবর দেওয়া হয় না। কত মানুষ মাছের পেটে চলে যায়, বিমান ক্রাশ করে, তাই না? তাদের কি এটা কবর দেওয়া হয় না? এটা গায়বী বিষয়। গায়বী বিষয়টা আমাদের অজানা, আমাদের চোখের আড়ালে। এটা বিশ্বাস করে না আল্লাহু আ'লাম। যে এটা পরেই শুরু হয়ে যায়। অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আগে মক্কায় দুধ মার যে একটা প্রচলন ছিল, এটা কি আসলে জায়েজ আছে কিনা, বা এখন এটা করার সুযোগ আছে হ্যাঁ, কিনা? জায়েজ তো অবশ্যই আছে। ওই সময় ওই যুগে এটার প্রচলনের 2টা কারণ ছিল মহতারাম। আরবে, মক্কায় পরিবেশটা উত্তপ্ত ছিল, এখনো তো উত্তপ্ত মক্কার, যে ওই গ্রামীণ পরিবেশে পাঠিয়ে দেওয়া হতো 2টা কারণে। ওইখানে ভাষাটা ছিল ফুসহা, বিশুদ্ধ ভাষা। আর একটা কারণ, এলাকাটা ছিল, পরিবেশটা ছিল স্বাস্থ্যকর পরিবেশ। বাচ্চা ওখানে গেলে বিশুদ্ধ ভাষা শেখার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠবে। 2টাই প্রধানত কারণ ছিল। এই জন্য রাসূল আসলাম তো বলেছিলেন যে আনা আফসাহুল আরব বাইদা আন্নি আরবিয়ুন, আমি আরবের বিশুদ্ধতম ভাষী, কারণ আমি আরাবিয়ান। তার ক্ষেত্রে তো একই ঘটনা ঘটেছে, এখনো হতে পারে। এটা কোনো শরীরের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। অনেক শুকরিয়া। আরেকজন বোন আমাদের কাছে বেশ কয়েকটি সুন্দর প্রশ্ন করেছে। ওনার প্রথম প্রশ্ন ছিল, আমরা যে সালামের মধ্যে বলি নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, নামাজ যখন শেষ করি, তোমাদের দ্বারা উদ্দেশ্য কে? হ্যাঁ, তো তোমাদের উদ্দেশ্য হলো, আমরা বিশেষ করে পুরুষদের বেলায়, জামাতের বেলায়, আমি যে ডান দিকে বাম দিকে সালাম ফিরাবো, আমি নিয়ত করব আমার যে কাঁধে ফেরেশতা আছেন তার, আমার ডান দিকে যে মুসল্লি সাহেবরা আছেন তাদের। আচ্ছা। আর আমি যদি ইমাম সাহেবের ডান দিকে বামে দাঁড়াই, তাহলে সেক্ষেত্রে তো ইমাম সাহেব এর মধ্যে চলে আসবে। সুতরাং ওই যে একাধিক ব্যক্তি থাকার কারণে বহুবচন এখানে আসছে। আর সর্বোপরি কথা হলো, রাসূল এইভাবে বলেছেন, শিখিয়েছেন, আমরা এইভাবে বলে যাব।
আর আমি একজন নারী হয়ে অথবা একাকী নামাজ পড়ার ক্ষেত্রে ওনার প্রশ্নটা এখানে হ্যাঁ মুনফারিদ হওয়ার ক্ষেত্রেও তো আমি তো একা না, ফেরেশতা তো আছেন, জি সুতরাং সেক্ষেত্রে বহুবচনটা। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ প্রশ্নের উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। মোহতারাম শেখ খুব চমৎকারভাবে উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, একজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে আসরের সালাতের যে 4 রাকাত সুন্নত আছে, এটা আসলে অনেকে তেমন গুরুত্ব দেয় না, এটার গুরুত্বের ব্যাপারে যদি আপনি বলতেন। হ্যাঁ, সুন্নত এটা আবার দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা জোরদার সুন্নত, আর একটা সুন্নতে গায়রে মুআক্কাদা, অতটা জোরদার অনেক সুন্নত দর্শকরা না, জানতে চায় মুআক্কাদা শব্দের অর্থটা যদি একটু বলেন। জোরদার জোরদার গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ যে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, পারতপক্ষে ছাড়েননি, আচ্ছা। সেটা হলো সুন্নতে মুআক্কাদা। রেগুলার যেটা আমরা 12 রাকাত পড়ে থাকি, আচ্ছা। প্রাসঙ্গিক বলা যেতে পারে ফজর আগে 2, জি যোহর আগে 4, পরে 2, মাগরিব পরে 2, ইশার পরে 2, এই 12 রাকাত। আর এই যে 2টা ওয়াক্ত থেকে গেল, সেটা আসরের আগে 4 আর ইশার আগে 4, এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটা অতটা গুরুত্ব দেওয়া হয়নি বা গুরুত্ব দেননি রাসূলুল্লাহ মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি উনি পড়েছেন আবার ছেড়েছেন। হ্যাঁ, এটার অপর একটা নাম হলো মুস্তাহাব, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, সেই জন্য অনেকে এটা গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু পারলে এটা পড়ে নেওয়া, কারণ আখিরাতের মুদ্রা হবে নেকি, তখন একটা নেকির জন্য তো মানুষ তো পেরেশান হয়ে যাবে। আপনজনকে চিনবে না, চিনলেও পালিয়ে বেড়াবে যে আজকের বিপদের দিনে আজকের আমার কাছে কিছু চেয়ে বসে কিনা। এটা কোনো হুজুর পীর সাহেবের বক্তব্য না, স্বয়ং কোরআনে আসছে সূরা আবাসের শেষের দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এই বক্তব্যগুলোর আলোকে সবাই থাকবে পেরেশানি, একটা নেকির জন্য কেউ ধরা খেয়ে যাবে, ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সেজন্য মহতারামা বোন, আপনি যেটা প্রশ্ন করছেন এই সম্পর্কে, আপনি যদি পারেন পড়ে যেতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাও এই ব্যাপারে নিজেদেরকে নসিহা করছি, আমরাও যেন এই ব্যাপারে চেষ্টা করি পড়ার ব্যাপারে যেন আমাদের আন্তরিকতা থাকে। জি, আল্লাহুম্মা আমিন। উনি একটা সুন্দর প্রশ্ন করেছিলেন যে আমরা যে সালাতের পরে তাসবিহ পড়ি, সুবহানা পড়বে নাকি সুবহা পড়বে, জবর দিবে নাকি জজম হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন যে অনেক অফিসে, ওনারা কর্পোরেট অফিসে জব করেন, ওনাদের কাছে আইডি কার্ড থাকে আর কি, আইডি কার্ডের মধ্যে তো ছবি থাকে, তো ওইটা নিয়ে তো অনেক সময় নামাজ পড়ার প্রয়োজন হয়, এটা কি আসলে নামাজে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, আমি ভাবছিলাম যে এই ছবিটার ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা। হ্যাঁ, নামাজ তো পড়বেন না, ওটা তো এমন না যে একবারে চামড়ার সাথে সেলাই করে দেওয়া হয়েছে, অপারেশন করে দেওয়া হয়েছে। এটা খুলে পকেটে রেখে দেবেন, আড়াল রাখবেন, ছবিটা পকেটে রেখে নামাজ হবে, এতে কোনো সমস্যা হবে না। ভাই, পকেটে আড়ালে থাকলে সমস্যা নেই, আলাদা প্যাকেট, এই যে প্যাট নামক পকেট, এটার ভিতরে তো আমাদের মলমূত্র থাকছে, এটা বেরিয়ে গেলে ওযু চলে যায়, নাপাক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে জীবজন্তুর ছবি দৃশ্যমান থাকলে, জীবজন্তুর ছবি যদি সামনে থাকে, দৃশ্যমান থাকে, ওইটাকে সামনে রেখে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হচ্ছে। সুতরাং যেটা সাধ্যের মধ্যে থাকবে, সেক্ষেত্রে করণীয় হলো ওই নামাজি ব্যক্তি, পুরুষ বা মহিলা, উনি এটা খুলে পকেটে রেখে আড়ালে রেখে নামাজ পড়ে না, তাহলে মাকরুটা হলো না। শুকরান। বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আরো একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। স্যারের কাছে তিনটা কোশ্চেন আছে আমার। জি প্লিজ। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুজুর, আমরা যে চেইন পরি, চেইনের সঙ্গে লকেটে অনেক সময় আল্লাহ লেখা থাকে, তো এই লেখাটা পড়ে আমরা ওয়াশরুমে যেতে পারবো কিনা? আর হচ্ছে এই সম্পর্কে আরেকটা কোশ্চেন আছে যে ওয়াশরুমে তো আল্লাহর কোনো কালাম পড়া যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না, তো যখন আমরা গোসল করব, ওযু করার সময়, অজুর সময় বিসমিল্লাহ বলবো নাকি বলবো না, কি করবো তাহলে? জি একটু বলবেন। আর আমাকে আমার পরিচিত একজন একটা আমল শিখিয়ে দিয়েছেন, বলছে যে কোনো বিপদে পড়লে এই আমলটা করতে হয়। আমি দোয়াটা বলছি, ইল্লাস তাজাবা আল্লাহু লা। দোয়াটা হুজুর বুঝতে পেরেছেন কি? ইল্লাস তাজাবা, আমি এতটুকু বুঝতে পেরেছি। জি, ইল্লাস তাজাবা আল্লাহু লা। আচ্ছা, ঠিক আছে, আল্লাহু লা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সহি কিনা, সুন্নাহ ভিত্তিক কিনা? জি, সুন্দর প্রশ্ন করেছেন আপনি, ইনশাআল্লাহ শাইখ উত্তর দেবে। আরো একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে উম, কোনো স্বামী স্ত্রী যদি রাগারাগি করে সেপারেট থাকে, সেটা দীর্ঘদিন মানে দীর্ঘ বছর, তাদের কোনো ডিভোর্স হয়নি বা লিগেলি বা ধর্মীয় মতে কোনোভাবে হয়নি, এখন যদি তারা একসাথে হতে চায় তাহলে করণীয় কি? আর এক্ষেত্রেও কি মেয়েকে ইদ্যত পালন করতে হবে কিনা? এখানে দুইটা কোশ্চেন। জি জি, আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, যে মহিলা কর্মজীবী তারা 120 দিন বা 30 দিন কিভাবে ইদ্যত পালন করবেন? জি আর এই ইদ্যতের ক্ষেত্রে কি শুধু রাত্রিটা অন্য মানে জায়গায় থাকা যাবে না, নাকি দিনেও বাইরে যাওয়া যাবে? আসলে ইদ্যুৎ পালন তো বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে কোনো কারো স্বামী যদি ইন্তেকাল করে এরকম কিছু বিষয় থাকে, এটা আসলে আপনি কোন বিষয় বলতে চাই, এটা যদি একটু ক্লিয়ারিফাই করলে শাইখের জন্য উত্তর দিতে সহজ হবে। মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি জি, আমি জানতে চাচ্ছি, আমার 3টি প্রশ্ন আছে। জি, প্লিজ। নামাজের নিয়ে, আমি নামাজে যখন দাঁড়াই তখন দুনিয়ার কিছু খেয়াল আসে। হ্যাঁ, তখন মানে আমি একটু দূরে পড়লে, মানে একটু কানে যেন শুনতে পাই, এইভাবে পড়লে মানে তাহলে সমস্যা হয় না, কিন্তু হয় না, এটা আমি বুঝতে পারি। জি তো এটা কি ঠিক আছে কিনা, আমার নামাজ ঠিক হবে কিনা? জি একটা আরেকটা হচ্ছে, আমাদের যে উম্মে কাজা হয়ে যায় নামাজগুলো, ওইটা কি তোবা পড়লে মাপ চাইলে ওটা কি ঠিক হয়ে যাবে, নাকি পড়তে হবে উম্মে কাজাগুলো? জি, অনেক শুক্রিয়া। শেখ, বেশ কয়েকজন দর্শক আমাদের কাছে চমৎকার কিছু প্রশ্ন করেছে। প্রথমে বোন আমাদের কাছে চমৎকার প্রশ্ন করেছিল যে উমরি কাজার জন্য কি নামাজগুলো আদায় করা লাগবে, নাকি আল্লাহর কাছে মাফ চাইলে এটা হয়ে যাবে? হ্যাঁ, এই ব্যাপারে ইসলামী স্কলারদের একাধিক মত আছে। জি একদল ওলামায়ে কেরাম বলেছেন যেটা এই অঞ্চলে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা হলো পড়তেই হবে, যেহেতু তার উপরে এটা ফরজ ছিল, অত্যাবশ্যক ছিল, উনি এটা পড়ে নেবেন, শুধু ফরজগুলো আদায় করবেন। আর যারা বলেন আদায় করতে হবে, তাদের কাছে বেতের নামাজটা ওয়াজিব, সেই হিসাবে 6 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ বেতের সহ আদায় করে নিয়ে নেওয়া সুন্নত এর মধ্যে আসবে না, যেহেতু এটা ওয়াজিব। অনেক শুক্রিয়া। জি। আর একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে নামাজের মধ্যে যদি উনি একটু আস্তে আস্তে পড়েন, ওনার মনোযোগটা একটু কম থাকে, যদি একটু জোরে পড়েন, যেভাবে পড়লে উনি শুনতে পারেন, তাহলে নামাজের মনোযোগ আসে, এভাবে কি আসলে কোনো সমস্যা হবে কি? এখানে একটা সতর্কতার বিষয় হলো, মা বোনরা যখন পড়বেন ওনার কণ্ঠস্বরটা যেন গায়রে মাহরাম শুনতে না পান। উনি যদি বাসায় একা থাকেন অথবা স্বামী থাকে, সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে একটু আওয়াজে এই মনোযোগ, আগ্রহ, হুজু যেটাকে বলে একাগ্রতা, একনিষ্ঠতা সৃষ্টির জন্য পড়ার ক্ষেত্রে সমস্যা নেই। অনেক শুক্রিয়া। আরেকজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে কর্মজীবী মহিলারা আসলে ইদ্যতটা কিভাবে পালন করবে? গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে তো 4 মাস 10 দিন ইদ্যত পালন করে ইসলামের বিধান। সেক্ষেত্রে কিছু ছুটি তো পাওয়া যাবে, সেটা সরকারি হোক বেসরকারি অফিসের ক্ষেত্রে হোক না কেন, সেক্ষেত্রে উনি ওই দিনগুলো স্বামীর আবাসন থেকে ইদ্যতটা শুরু করবেন। আমাদের কাছে আরও কেউ কেউ এরকম প্রশ্ন করে থাকেন যে ওখানে তো আমি একা হয়ে থাকি, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, কিন্তু চেষ্টাটা করা সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বামীর আবাসন থেকে, বসবাসের জায়গা থেকে শুরু করা। আর যদি এমন হয়ে থাকে না এখান থেকে আরেকটু কাছে গেলে আরেকটা জায়গায় চলে গেলে সেখানে আমার জন্য সুবিধা হয়, নারী তো নিরাপত্তার প্রশ্ন আলাদা আলাদা আরো কিছু থাকে, তো সেক্ষেত্রে ওখান থেকে শুরু করবেন। জি, এর পরবর্তী দেখা যায় আমার অফিস করতেই হবে, না করলে কোনো উপায় নেই, কারণ আমি একমাত্র কর্মক্ষম ব্যক্তি এই সংসারের। সেক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তাহলে তো যাবেন, ওরকম সাজগোস্ত এমনি সময় তো করা ঠিক না। এরপরে যতটুকু সম্ভব জিনিসটা যেন প্রকাশ পায় যে আমি শোকে আছি, ইদ্যত পালন করছি, স্বামীর মৃত্যুতে আমি শোক পালন করছি। আল্লাহ সবাইকে চেষ্টাটা থাকবে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন। আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে আরাফের অধিবাসীরা কি স্থায়ী হবে নাকি অস্থায়ী হবে? আরাফ বলতে কি বোঝায়? প্রথম কথা হচ্ছে এ ব্যাপারে কোরআন শরীফ আসলে সূরা আরাফ, এই নামে কমপ্লিট একটা সূরার নাম রাখা হয়েছে 8ম পারায়। আর এই সম্পর্কে বক্তব্য আসছে 8ম পারার 15তম পৃষ্ঠা, ওয়ালাল আরাফ হিজাব। এখানে কারা থাকবে? তাফসীর কারকদের মতে
বিভিন্ন বক্তব্য আসছে। জি এর মধ্যে একটা প্রসিদ্ধ মত হলো যাদের নেক আমল বদ আমল সমান সমান হয়ে যাবে, জি তারা ওখানে অবস্থান করবে। পরবর্তীতে কি হবে, লাস্টে কি হবে, আল্লাহর দয়ায় তারা সেখান থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। এটা একটা প্রসিদ্ধ মত। অনেক শুকরিয়া। আরেকজন স্থায়ী ওইটা কোনো ব্যবস্থা না। আর আরাফটা হলো সূরুল মুরতাফিয়া, উঁচু দেয়াল অথবা একটা স্থানের নাম। চমৎকার, এটা জান্নাত জাহান্নামের মাঝখানে। শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, আমাদের বোনরা তো অনেক সময় গোল্ড বা বিভিন্ন চেইন পরে থাকে, ওটার মধ্যে লকেট থাকে যেটাতে আল্লাহু লেখা থাকে, এটা পরে কি ওয়াশরুমে গেলে কোনো সমস্যা হবে কিনা? দৃশ্যমান থাকলে এটা মোটেই ঠিক হবে না। ওয়াশরুম, বাথরুম, টয়লেট, আমরা যেটাই বলি না কেন স্থান বিবেচনায়, এটা হলো নাপাকি জায়গা। আর আল্লাহ তাহির, জি। পবিত্র, আল আসমাউল হোসনা, সুন্দর নাম। সুতরাং এটা অপবিত্র জায়গায়, নাপাকির জায়গায় এভাবে দৃশ্যমান নিয়ে যাওয়া মোটেই ঠিক হবে না। জি। সুতরাং এটা আটকে আলাদা রেখে, আর যদি কোনো ব্যবস্থা থেকে থাকে তাহলে এটা খুলে বাইরে রেখে, বাসার ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। জি। ট্যুরে অন্য জায়গায় বাহিরে না সমস্যা হয়ে যায়, রেখে গেলে, জি। এটা ব্যাগে রেখে তাহলে যাওয়া। আসলে এই নামটাকে যেন সম্মান দেওয়া, যথাযথ সম্মান দেওয়া। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন স্ন্যাক্স টেলিভিশন ইসলামিক পেজে। আমার মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছে। মোহতারাম, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, আমাদের সম্মানিত বোনরা যদি কখনো ওয়াশরুমে যায় গোসল বা উজুর আগে বিসমিল্লাহ বলে, এটাকে আসলে বাথরুমের ভিতরে বলা যাবে কিনা? প্রথম কথা হচ্ছে কি, ঢাকা শহরে যে অ্যাটাচড বাথরুম, এক্ষেত্রে তো দুইটাই থেকে থাকে। তবে আপডেট মাসালাটা হচ্ছে ওলামা কেরামদের, মুফতি সাহেবদের সুন্দর বাস্তবধর্মী মাসালা হচ্ছে যে আমি কোন নিয়তে বা কোন উদ্দেশ্যে আমি প্রবেশ করছি। আমি যদি শুধুমাত্র ওয়াশরুমের জন্যই, অর্থাৎ টয়লেটের জন্যই, মলমূত্র ত্যাগ করার জন্য যদি প্রবেশ করে থাকি, তাহলে প্রবেশের আগে দোয়া পড়ে নেওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর যদি এমন হয়ে থাকে যে আমি ওইটা সেরে আমি গোসল করবো, উজু করবো, দুইটা আলাদা থাকে পাশাপাশি, সেক্ষেত্রে কী করবো, আমি ঢুকে ওইটা ওঠার আগে, প্যানে টয়লেট ওই কমোটে ওঠার আগে আমি দোয়াটা পরে নেব, আবার নেমে আবার দোয়াটা পরে নেব। এরপরে ওই টয়লেটের সীমানা শেষ, হুকুম শেষ, মাসআলা শেষ। এরপরে যদি আমি ওই যে আলাদা পাশে উজু ট্যাপ থাকে গোসল করার জন্যে, শাওয়ার থাকে, ওইটার জন্য যদি আমি ওখানে যদি থেকে থাকি, প্রয়োজন যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে আলাদা উজুর আগে বিসমিল্লাহ বলে নেব। একটা হাদিস আসছে, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। হ্যাঁ, উজুর শুরুতে বিসমিল্লাহর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আসছে, ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া। আরেকজন দর্শক এটা প্রশ্ন করেছিলেন যে আসলে উনি যে দোয়ার কথা বলেছেন, এই ধরনের দোয়া আমি আদৌ জীবনেও শুনিনি। উনি যেভাবে বলেছে আমি ঠিক ওভাবেই বলছি আপনাকে। ওনার একজন আত্মীয় শিখিয়ে দিয়েছে, দোয়াটা পড়লে বিপদ আপদ দূর হয়ে যায় আর কি, যে ইল্লাস্তাজাবা আল্লাহু লা, এই ধরনের কোনো দোয়া কি আসলে আছে কি? আচ্ছা, এখানে তিনটা শব্দ আসছে, ইল্লা মানে ছাড়া, ব্যতীত। যেভাবে কালিমা তাইয়্যিবা আসছে লা ইলাহা ইল্লা, ইল্লা মানে ছাড়া, ব্যতীত। ইস্তাজাবা মানে সাড়া দিয়েছে, এটা পুরুষবাচক একটা কর্ম ক্রিয়া। তারপরেও আল্লাহ তো আল্লাহ, তাহলে ইল্লাস্তাজাবা। আর এটা গ্রামারগত, এটা অতীতকাল সূচক ক্রিয়ার শুরুতে ইল্লা শব্দটা আসে না, যেটা আমরা একটু টুকটাক আরবি আল্লাহ বোঝার তৌফিক দিয়েছে। আপনি আরবি সম্বন্ধে অনেক ভালো একজন পারদর্শী, সেটা আমি জানি, আপনি একজন আরবি সাহিত্যিক। এটা গ্রামারগত বাক্য ঠিক হয় না, অর্থ ঠিক হচ্ছে না। সুতরাং এটা কোনোভাবে, এটার যে ভুল ভালো অর্থটাও যদি একটু বলে দিতেন, যেটা তার জ্ঞাতার্থে। এটা হলো ইল্লা ছাড়া, ইস্তাজাবা সে একজন পুরুষ সাড়া দিয়েছে, আল্লাহ আল্লাহ। সুতরাং এটা অর্থগত দিক ঠিক, আল্লাহর পরে আবার লাও আছে সাহেব। ও আল্লাহ 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 ঠিক হবে না, এটা একবারে জগা খিচুড়ি আমরা বাংলায় বলি না, এটা গ্রামারগত দিক থেকে মোটেই এটা শুদ্ধ না। অর্থগত দিক থেকে এটা তো কি বলবো, এটা হাস্যকর বিষয় যারা একটা আরবি জানে। আমি এটা অনুরোধ করব, প্রসঙ্গক্রমে যারা আমাদের কথা শুনছেন, পরবর্তীতে শুনবেন, এটা এই জাতীয় কোনো বাংলা বই থেকে আলেম ছাড়া, আরবি যিনি জানেন না তাদের ছাড়া এগুলো আপনার গ্রহণ না করার সবিনয় অনুরোধ রাখছি।
কারণ আরবি এরকম কিছু এটা হতে পারে পূর্ণাঙ্গ যেটা একটা অর্থের ভাষা। কারণে ঈমানও চলে যাওয়ার কিছু বিষয় থাকে সেই। ঈমান চলে যাবে, অর্থাৎ না জানলে, না জেনে বললে তো যাবে না, কারণ এই ব্যাপারে তো আল্লাহ মাফ করে দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম একজন উম্মত বলেছিলেন না, আল্লাহর আবেগে অর্থাৎ এর মানে এশকের সে আধিক্যে বলেছিলেন যে আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ওই ভাষায় জি। যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। এলে আমি তোমাকে মাথা আছড়িয়ে যেতাম, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতাম, এটা মনে হয় মেকআপ emotional করে বলে দিতাম। ফেলেছে। অনেক হ্যাঁ, শুকরিয়া। মনের দিক থেকে না, সুতরাং এই দিক থেকে কোনো সমস্যা নেই, জি। তবে জেনে বলাটা খুবই জরুরি। অনেক শুকরিয়া। বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক, আশা করি আমার ভালো question- আছেন। জি জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। জি আছি, আমি ভালো আছি, আমি বুঝতে পেরেছি। জি, প্রশ্নটি করবেন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে সাপোজ একজন মায়ের কয়েক কোটি টাকার প্রপার্টি আছে জি এবং তার 4-5 জন ছেলে মেয়ে আছে, তো তার মধ্যে একটি ছেলে একটু বেশি হেল্পলেস। জি তো সেই হেল্পলেস ছেলেটিকে আপনার সেই 4 জন ছেলে মেয়েকে না জানিয়ে এই 2-1 লাখ টাকা কি দেয়া যাবে? জি। এটা কি ঠিক হবে দেয়াটা? জি আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পারপাসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এটা শিখিয়ে দিয়েছিলেন? স্যার যদি একটু বলতেন। জি, অনেক শুকরিয়া। শেখ, আমাদের কাছে একজন বোন চমৎকার 2টি প্রশ্ন করেছেন। আচ্ছা, আরো কয়েকজন দর্শক আছে, এরপর আমরা প্রশ্নটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো। জি হ্যাঁ হুজুর, আমি মরিয়ম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি, প্রিয় বোন, আশা করি আপনি ভালো আছেন, প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমি একটা মানে নামাজ শিক্ষার বই থেকে একটা দোয়া পড়ি আর কি, জি ওইটা ঠিক আছে নাকি একটু দেখবেন। জি আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিয়ামাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহি, আলহামদুলিল্লাহি কাবলা কুল্লি হালিম, ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি, মানে এই দোয়াটা আর কি, এটা আসলে ঠিক আছে কিনা? বোন, আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে টেলিভিশনে ভলিউম বা বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় আমাদের বোনরা বা ভাইরা যে দোয়াটা বলেন এটা পুরোপুরি আমরা শুনতে পারি না। না শুনতে পারলে যে প্রবলেমটা হয়, এটার অর্থটা শায়েখরা এটা না বলতে পারলে এটা আসলে বুঝতে পারবে না। এক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদেরকে মেসেজ করে লিখিত আকারে যদি বলেন, তো শায়েখরা লিখিত আকারে দোয়াটা দেখে তাহলে আপনাদেরকে এটা বলতে সহজ হবে, অর্থ ঠিক আছে কিনা। আমার মনে হয় আমি ঠিকই বলেছি। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হলো তাহাজ্জুদের নামাজ ঘুমে থাকায় পড়তে পারি নাই, বেতরও পড়তে পারি নাই। জি এখন আমি বেতের নামাজ কিভাবে পড়বো? জি বেতের নামাজ কিভাবে পড়বো? জি আর একটা প্রশ্ন হলো ফরজ নামাজের পরে দোয়া করা বা সুন্নত নামাজের পরে দোয়া করা, কোনটা বেশি ভালো বা কোনটা সঠিক? জি শেখ, বেশ কিছু প্রশ্ন আছে আমাদের কাছে। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে ফরজ সালাতের পরে দোয়া করা নাকি সুন্নত সালাতের পরে দোয়া করা, কোন নামাজের পরে দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ? ফরজ নামাজের পরে, ফরজ কারণ নামাজ। হাদিসে আসছে দোয়া কবুলের কিছু অফার সময় চলে আসছে। জি তার মধ্যে একটা হলো হাদিসের শব্দ বাদা সালাওয়াতিল মাকতুবা, জি ফরজ নামাজের পরে। এটা হাত তোলাটা জরুরি না, অনেক দোয়া আসছে, হিসনুল মুসলিম, আযকার, এই জাতীয় অথেন্টিক বিখ্যাত দোয়ার কিতাবগুলোতে, সুন্নাহ যেগুলো এক কথায়, মাসনুন দোয়াগুলো উনি পড়তে পারেন। হ্যাঁ, এগুলো এই ক্ষেত্রে দোয়া কবুলের কথা আসছে। সুতরাং এর বাইরে আমার আপনার কিছু বলার কোনো সুযোগ নেই। তারপরেও কেউ যদি চান যে আমি সুন্নত শেষ করে একবারই করতে পারি, কিন্তু বেশি লোভনীয় সময়টা হলো ফরজ নামাজের পরে। জি, অনেক শুকরিয়া। ওনার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে উনি বেতরের সালাত আদায় করতে পারেনি এবং তাহাজ্জুদের সালাত ওনার পড়ার ইচ্ছা আছে। উনি এই ক্ষেত্রে আসলে এটা শেষ রাতের দিকে কোন নামাজটাকে বেশি প্রায়োরিটি দেন? এখন যেহেতু পড়তে পারেননি, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হওয়া এর অর্থ হলো ফজর রক্ত শুরু হয়ে গেছে, সুবহ সাদিক শুরু হয়েছে। তো তাহাজ্জুদ রক্ত তো আর তাহাজ্জুদ পড়ার কোনো সময় নেই, কারণ তাহাজ্জুদের শেষ সময় হলো সুবহ সাদিক শুরু হয়ে যাওয়া, সাহরির সময় শেষ হয়ে যাওয়া, যেটা আমরা সহজে বুঝতে পারি। বেতের যেহেতু এটা ওয়াজিব একদল ওলামায়ে কেরামদের কাছে, সেক্ষেত্রে তাকে এটা কাজা করতে হবে, পরবর্তীতে যখন তার সময় হবে কাজা করে নিয়ে নেওয়া। শেখ,
বাড়িধারা থেকে আরেকজন সম্মানিত দর্শক আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। উনি বলেন যে মার যদি সম্পদ প্রায় 4 থেকে 5 কোটি টাকার প্রপার্টিজ আছে, এর মধ্যে ওনার বেশ কয়েকজন সন্তান আছে যার আসলে একটু আর্থিকভাবে সচ্ছল কম, তাকে যদি তুলনামূলক একটু সম্পদ বেশি দেওয়া হয়, এটা কি আসলে কোনো সমস্যা হবে কিনা, নাকি সবাইকে সমান আকারে দিতে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে একটা ক্রিটিক্যাল আবেগের প্রশ্ন। মারা তো দেখেন স্নেহের চোখে দৃষ্টিতে, স্নেহের চশমা তারা পরে নিরাশ তো থাকেন। আসলে সবার ক্ষেত্রে ব্যাপারে আপনি বলবেন স্যার। হ্যাঁ, সুন্দর কথা। একটা কথা কি, বড় কোনো অঙ্ক দেওয়া যাবে না, দিলে সবাইকে দিতে হবে। আর ছোট যেটা অত হিসাবে আসে না, সেটা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 5 কোটি টাকার ক্ষেত্রে যদি আপনি একটা ফিগার বলে দিতেন ওনার সহজের জন্য। এটা তার ফ্যামিলি এটা ডিসাইড করবে আর কি। এটা একটা দলিল পেশ করি মহতরম, না বললেই নয়। জি প্লিজ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি বলছেন আমার সন্তানকে এটা দিয়েছে। ভাবছিলেন যে রাসূল সাল্লাল্লাহু তাকে ওয়েলকাম জানাবেন, বাহবা জানাবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু কি করলেন, বললেন তুমি কি অন্য সন্তানকে দিয়েছো না? তাহলে সমতা সন্তানের ক্ষেত্রে বৈষম্য না থাকে, এটা না করা। আর ওই যে বললাম অল্প সংখ্যক, যেটা বলার থোক বরাদ্দ কিছু, এটা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু বড় অঙ্ক আপনি বলেন না 2-3 লাখ টাকা, এটাকে বড় অঙ্ক নয়। এটা অবশ্যই ধনীর ক্ষেত্রে তো অবশ্যই এটা বড় অঙ্ক। সুতরাং এটা এই জায়গাটা আমি আসলে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যদি এটা সবার থেকে অনুমতি ক্রমে দেওয়া হয়। অনুমতি এটা না, এটা অনুমতি লাগবে না। কেন লাগবে না? এটা তো তাদের সম্পদ। বড় অঙ্ক দেওয়া হয় অনুমতি ক্রমে, না, এটা আমি কথা বলি, এটা মার ব্যাপার, এটা বাবার ব্যাপার। অনুমতি কেন নেবে? সম্পদটা কি সন্তানদের? একজন বাবা একজন মা জীবিত অবস্থায় সন্তানের কোনো অংশ, এক পাই পয়সাও ওয়ারিসরা কেউ মালিক হয় না। আচ্ছা, সুতরাং অনুমতি নেবে কার কাছ থেকে? এটা দায়টা তার উপরে, যে আমি ইনসাফ করছি কিনা আমার জায়গা থেকে, মায়ের জায়গা থেকে, বাবার জায়গা থেকে। সুতরাং অনুমতির এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে জুলুম হচ্ছে কিনা, ইনসাফ পরিপন্থী হচ্ছে কিনা, এটা হলো বিবেচনার বিষয়। শেখ, উনি তাসবিহে ফাতিমি সম্পর্কে জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পারপাসে আসলে এটা পড়তে বলেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একই তাসবিহ 2 জায়গায় 2 উদ্দেশ্যে পড়া হয়ে থাকে। যেটা নামাজের পরে যেটা পড়া হয়ে থাকে সেটা হলো দরিদ্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলকে জিজ্ঞেস করেছেন, ধনী সাহাবীরা তো সব আমল নিয়ে যাচ্ছে, যাকাত দিতে পারছে, সাদাকা করতে পারছে, আমরা তো করতে পারছি না, আমরা তো সবের দিকে অনেক পিছিয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে 5 ওয়াক্ত নামাজের পর এটা পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে তাহলে তোমরা তাদের সমপর্যায় সব হাসিল করতে পারবে। এটা হলো 5 ওয়াক্ত নামাজের পর একই তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়বার করে পড়বে শেখ? 33 বার করে। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, হ্যাঁ, আল্লাহু আকবার 33 বার। যদি আল্লাহু আকবার 33 বার যদি পড়া হয়ে থাকে, তাহলে 99 বার পড়া হয়ে থাকবে। শততম যেটা আছে সেক্ষেত্রে লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। আর যদি ওইটা 34 বার পড়া হয়ে থাকে, ওইটা আর পড়া দরকার নেই, তিরমিজি শরীফে আসছে। আরেকটা হলো তাসবিহ ফাতিমি যেটা আসছে, যে সংসার তো আমাদের মতো এতটা আভিজাত্যপূর্ণ সংসার ছিল না। জান্নাতের নেত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার জানতে পারলেন যে একবার যুদ্ধের ময়দান থেকে কিছু গনিমত অর্থাৎ গোলাম বাদী এটা অর্জন হয়েছে, এখন বন্টন হচ্ছে। শুনতে পেয়ে কি করলেন, মানে যেতে চাচ্ছিলেন কিন্তু পুরুষরা আছেন বিধায় যাননি। রাসূল দেখেছেন, রাত্রেবেলা আসছে, বলছে কেন মা গিয়েছো? কিন্তু শুনেছি গোলাম বাদী আসছে এটা পাওয়ার জন্যে, কারণ ওই যে মশ করে কোমরে করে কূপ থেকে পানি আনতে হয়, এটা ঠোসা পড়ে গেছে, কষ্ট হচ্ছে, এটা হলে কিছুটা হ্রাস পাবে। বলছে শোনো মা, তুমি যদি এই যে পড়ে থাকো এইটা, তাহলে ইনশাআল্লাহ ওইটার মতো বা ওইটার চেয়ে বিশেষ আল্লাহ পাক দান করে দেবেন। ওই প্রেক্ষাপটে পটভূমিতে এটা নামকরণ করা হয়েছে তাসবিহে ফাতিমি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মুহতারাম শাইখ প্রশ্নের উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি শাইখের কাছে প্রশ্নে যাচ্ছি। শেখ, একজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে স্বামী স্ত্রী যদি রাগ করে বেশ লম্বা সময় যাবৎ আলাদা থাকে, কিন্তু স্বামী আসলে ওনাকে বলেনি তোমাকে ছেড়ে দিলাম বা ডিভোর্স দিয়ে দিলাম, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা, বা বোনের জন্য কি আলাদা ইদ্যত পালন করার কোনো প্রয়োজন আছে কিনা? ইদ্যত তো তালাকের প্রশ্ন, ডিভোর্স হয়ে গেলে, তালাক দেওয়া হয়ে গেলে তখন ইদ্যতের প্রশ্ন। এখন তো তালাক দেওয়া হয়নি, মলমালিন্যের কারণে আলাদা থাকা হচ্ছে। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছেন, ওই নারীর উপরে, স্ত্রীর উপর আল্লাহর গজব বর্ষিত হচ্ছে, আর ওদিকে মিস্টার ইবলিস খুশি হচ্ছে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি, ওই ফাররিকুনা বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর বিভেদ, এটা দিন শেষে ইবলিস নামক বসের সামনে এটা খুব প্রশংসিত হয়।
জি। যে এই কাজটা করতে পারে তাদেরকে বাহবা জানানো হয়। জি। সুতরাং এটা না করা উচিত। কয়দিন আপনি শুকরিয়া। রাগ করে থাকবেন, কয়দিন আমরা একজন- এভাবে করে আলাদা, শুকরিয়া, সে কারণ একজন- কাউকে না কাউকে তো ছাড় দিতে হয়। নিঃসন্দেহে। একজন দর্শক আমাদের কাছে মেসেজ করে একটি চমৎকার প্রশ্ন করেছেন যে উনি যে অফিসে জব করে বেশ কয়েক মাস চলে যাচ্ছে, কিন্তু আসলে ওনাকে স্যালারি দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে আসলে একটু পারিশ্রমিকের ব্যাপারে যদি গুরুত্ব দিয়ে কিছু বলতেন। এটা তো বান্দার হক, হকুল ইবাদ, খুবই জটিল বিষয়। আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আল্লাহ পাক একটা সিস্টেম রেখে দিয়েছেন যে বান্দা মাফ না করবে, মাফ করবেন না। আর ইসলামের বক্তব্যটা কি? শ্রম নীতির ক্ষেত্রে প্রথম পক্ষের উপরে ফরজ দায়িত্ব হলো আতুল আজিরা আজরা কাবুল আন ইয়াজিফা আরাকু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বিখ্যাত ঐতিহাসিক শাশ্বত বিধান হচ্ছে, যেহেতু বান্দার হক সম্পর্কিত অধিকার, রাইট, সেটা হলো তার ঘাম শুকানোর আগে তুমি তার অধিকার পারিশ্রমিক দিয়ে দাও। জি। যদি প্রথম পক্ষ অবহেলা করে থাকে, তো বান্দার হক খর্বকারী হিসাবে, আল্লাহ না করুক অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। জি, অনেক শুকরিয়া। একজন দর্শক একটি টেকনিক্যাল প্রশ্ন করেছে, যদি একটু মজার প্রশ্ন। উনি বললেন যে ইবলিশ শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে সে ইবলিশ হয়েছে, এর আগে তো সে তো ইবলিশ ছিল না। তা আসলে কোন ইবলিশ তাকে এই ধরনের ওয়াসওয়াসা দিল যে সে সেজদাটা দিল? হ্যাঁ, সুন্দর কথা। এখানে প্রশ্ন এসে থাকে, আসলে ওই সময় ইবলিস ছিল না, জি, ওইভাবে একটা সিস্টেম ছিল। মনের ভিতরে যে একটা প্রবৃত্তি যেটা আছে, এটাই হইতেছে মূল কথা। হ্যাঁ, এটাই হলো মূল কথা। অনেক সময় আমাদের হয় না, ওই যে আল হাওয়া, জি, সূরা নিজের প্রবৃত্তিটা নিয়ে। নাজিআত, জি, এই 30তম পারার 2য় সূরার শেষের দিকে আসছে, প্রবৃত্তি, এটা মানুষকে নফস কখনো, যেটাকে আর কি। হ্যাঁ, নফসে আম্মারা, অহংকার চলে এসেছে। হ্যাঁ, তখন কি করে? খারাপের দিকে ধাবিত করে ফেলে, প্রলুব্ধ করে। সেক্ষেত্রে ওইটাই হয়েছে। একজন দর্শক আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার অফিসে যে বসে যে কমোটে যে ওয়াশরুম করার যে কোনো সিস্টেম নেই আর কি, দাঁড়িয়ে প্রস্রাব বা ইউরিন পাস করতে হয় আর কি, সেক্ষেত্রে ওনার নামাজের ক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হবে কিনা? বসার ক্ষেত্রে কি সমস্যা হতে পারে না? বিষয়টা হচ্ছে আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম কিনা। জি। কারণ হাদিস আছে ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। জি। তোমরা প্রস্রাবের ছেটা থেকে সাবধান থাকো, সতর্ক থাকো, কারণ কবর অধিকাংশ আযাব এই কারণে হয়ে থাকে। সুতরাং এই ক্ষেত্রেও আমি যে করবো, একটু পানিটা ঢেলে নেব, পরিষ্কার করে নেব, সতর্কতা তারপর আমি অবলম্বন। যে করছি সবেগে বের হচ্ছে, একটা ফোর্স থাকতেছে, ছিটাটা আসছে কিনা, এই ব্যাপারে খুব সাবধান থাকবো আমি। জি, অনেক শুকরিয়া। একজন দর্শক আরেকজন প্রশ্ন করেছেন যে তারাবির সালাত, যদি এখন রমজানের সময় উনি মেসেজে প্রশ্নটা করেছেন, আসলে তারাবির সালাতকে 8 রাকাত পড়লে কোনো সমস্যা হবে কিনা? প্রথম কথা হলো কি, তারাবি সালাত 8 রাকাত সমস্যা নাই তাদের জন্য যারা পড়তে পারছেন না। জি, নাইমার চেয়ে কানামা ভালো, যদি এইভাবে বলতে থাকি। কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা কি মুহতারাম, এটা তো ইজমা হয়ে গেছে, ইসলামের তৃতীয় মূলনীতি, ইজমায়ে সাহাবা। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এটা হলো, হাফেজ বড় আলেম সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে যখন একই মসজিদে একই সময় এই জায়গায় একটা জামাত, ওই জায়গায় একটা জামাত, এই যে বিভক্তি, এই বিভক্ত তো উম্মত থাকতে পারে না, তখন ওমর রাদিয়াল্লাহু এটা করে দিলেন। তখন কিন্তু 10,000 সাহাবী বেঁচে ছিলেন, কেউ দ্বিমত পোষণ করেননি। এখন এই যে উদ্যোগটা, এটা প্রশংসনীয় কিনা, বা আরেকভাবে যদি প্রশ্ন করা হয় যে এটা গ্রহণীয় কিনা, উম্মতকে গ্রহণ করতে হবে কিনা, হ্যাঁ, গ্রহণ করতে হবে। অবশ্যই, হাদিসে যেটা আসছে সাহাবীরা- না, হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে, আমার খোলাফায়ে রাশিদিন কারা, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের সুন্নাহকে গ্রহণ করবে। এখানে বলে শেষ করেননি আযদু আলাইহা বিন নওয়াজিস, এত গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন, দাঁতের মারি দিয়ে গ্রহণ করবে। তো এটা তো নবীজির এই নির্দেশ, কেন করবো না? কোনো সমস্যা নেই। আর রমাদান মাসে তো অল্প আমলে যত বিশাল বেশি আমি সওয়াব হয়ে সালাত থাকে। আদায় করতে পারি, সুতরাং এটাই যার ভালো। শক্তি আছে, সামর্থ্য আছে, আমি অবশ্যই কেন করব না? জি, এই 20টার ব্যাপারে প্রায়োরিটি দেওয়া উচিত। সুতরাং যার সামর্থ্য নাই, 8 রাকাত কেন, 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন। জি। যার সমস্যা আছে নাই পড়তে পারেন, অনেক ফরজ শুকরিয়া থেকেও পড়তে শেখ, পারেন। আপনি চমৎকারভাবে আজকে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। পরবর্তী আয়োজনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ সাঈদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন। বিদায়বেলা গুরুত্বপূর্ণ 2টি মেসেজ দিয়ে যায়, আমরা যেন অবশ্যই সবসময় ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করে চলি এবং হালাল উপার্জনের ব্যাপারে আমরা প্রায়োরিটি দিই, হারাম অর্জন থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখি। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।